আছি, এবার হজ গিয়ে না টের পাইছি আমি কি বিপদ আছি। রফিক ভাই তো ঘটনা শুনছেন না। আমি আবার হজ গেছিলাম, হজ গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আড়ি। আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না, মানুষের চিন্তা লাগ ওই কিতা যে কইসলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার। তা আমি গেছি সৌদি আরব। আমি তো মনের সুখে বুঝি না ভাই, আমি মেসফালা দিয়ে আটতে আসি। আপনি তো হজ গেছেন, মেসফালা দোষী নেনে আটতে আসি সুইটা সুইটা সৌদি আরবের ফলা পায় গিয়ে দিই মা রে বাপেরে টাইম আনতে আছে মুরব্বী। আমি গেছি বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা, তোরা সুইটা সুইটা সৌদি আরবের বলা হয় মুরব্বী মুরব্বী। আগে বেড়া কবে কিতা কইসলাম তোরা আমারে তেজপাতা বানাইলেই স্যার আমিন কর না কেন? এটা একটা মহব্বত, ভালোবাসা। আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মরে গিয়া, এই যে মরে গিয়া আমার যে মানুষ এত মহব্বত করলো সৌদি আরবের সুইটা সুইটা বেড়াই আব্বা আম্মাটা ডাক দিয়া দেখায়। আমার তো কিছু দায়িত্ব সমাজদাতা আছে, কিতা করতাম মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম দাদাই যখন আমার ফিরালি দেয়, দাদারে কইলাম দাদা আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে। তো নিয়ম তো আপনাদের সাথে ফিস সাব হয় বাহের বড় ফুতে ফুতে না থাকলে বন্যাতিয়ে। তা আমার বড় ভাইও আছে, চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গেরে দাদা আমারে দইটা সোহের পানি সাইডা দিয়া আমি জানি কারে দিয়ে হইব, আমি বুঝ্য হিন্ডে তোমারে দিতে আসি। আলহামদুলিল্লাহ কইতাম না? আমি বললাম এমনি দইতো না, আমারে দিতে হইলে কিছু কাম করণ লাগবে। কয় কিতা? আমি কইছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফাঁস করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি। আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ঢাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তামিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না, আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরালো দিতে চাইলো আমি বুঝলাম এই ডের সময়টা যায়। দাদারে কইলাম কিছু জমিন দেওয়ান লাগবো। দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? কথা কেন কয় শতক? এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক জমিন, 18 একর জমিন আমি কিনলাম। কিনা 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। না কথা কয় না, কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা হুদা মসজিদ না। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা তখন ইঞ্জিনিয়াররা ডাকাইয়া আনলাম, আন্না করলাম মসজিদের ডিজাইন করো। হুজুর কি রহ? আমি কই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা কয় না? নিচতলায় কি? হাসপাতাল। এটা কেউ মাথা তো আইছে না বাংলাদেশ, এই পর্যন্ত কেউ এই কাম করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব। আমি হাসপাতাল করলাম 21,000 প্লাস স্কোয়ার ফুট আমার ভবনটা। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? না কথা না, কয় হাজার? নিচতলায় কি টেহা দিয়া না ফ্রি? খেলোয়াড় ভাই বোধ মনে মনে করে রুগী নিলেও লাভ হইতো না। ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না, কারণ এখন রুগী নিলে এবারে আরো টেহা দিয়াও লাগবে। আর এখানে ফ্রি হাসপাতাল। মারহাবা কর না কেন? আমি যখন যে গেলাম কত লাগবো, কয় 30 কোটি টেহা। কত কোটি? 30 কোটি। আমি কই বেড়া জীবন 1 কোটি টেহা খান দেখছ? কয় না। তবে আরেক বেটার কান তুই 30 কোটি তুললে দিয়ে যে গেতেছ। হুজুর ডরাইয়ের না, সাহস করে নাই মেলার। আমি নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো বছর 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লাখ টাকা মিলাইছি। কয় লাখ? 25 লাখ। কথা কথা কয় লাখ? 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর আজ হইল কয় তারিখ? 14। এই আগামী 19 তারিখ, এই 4-5 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি যে গেলাম ইঞ্জিনিয়ারে কিতা কিতা লাগে,
হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবে ঢালাইও, 40 টন রড লাগবো, 80 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, 50,000 ইটের সুরখি লাগবো, 2600 ঘনফুট ফাত্তর লাগবো সিলেট সেন্ট। আমি গাড়ি কিতা করে দিই, কয় জি হুজুর এটি লাগবো, ছাদরা দিতে হইলে আমি চেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আসি। 1500 বস্তা সিমেন্ট লাগবে আমার এই ছাদরা। আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লুক পাইলেও আমার মসজিদের কথাটা আমি কয়াম, কারণ এটা তো আল্লাহর ঘর। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি। আমি মাহফিলতে গিয়া মসজিদটার কাছে নামি, ছাদরার উপরে উঠটা কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যে গাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তো মসজিদটা করবো কারা? এখান ভিতরে গালাগালি করবো, একটা সারা বেড়া লাগাই দিয়ে বেড়া মরে গেছে গা, কি বিপদও পড়লাম। আল্লাহ আমার এদুর হায়াত দাও, যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি একে মনে মনে নিয়ত করছি। আর এটা দূরে কই না কোনক্ষণ, আপনারা যেহেতু কাছে একটা গোপন কথা কইছি, আল্লাহর লোক এটা কি কই দিতাম তারা রে? হ্যাঁ কইলে তা তো কই এলাই। আমি এইটাও কইছি, আল্লাহ মসজিদরা ওইয়া সালবে গোপনে, তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে, তইলে আমার হায়াত দিয়ে ইমামতি করাইও, না করাইলেও আপত্তি নাই। আমিন কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। হগিন্নি বেডি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতে আছে চালটল লইয়া। তো ফলামেন্টে জিজ্ঞাসা, ও এটা কিতা, এটা এখন অফিস সাহেবে কিতা করতেছে? এটা কইয়া বড় মসজিদ করতেছে, হাসপাতাল করতে আছে। বেডিটা কতম দাঁড়ানো খাড়ি টাড়ি আসেনি? কই কে রে? আনো না, তো শুধু ফলামেন্ট ধর বুঝছে না। খাড়িটা নিচে পরে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলা, পিসা 72টা মসজিদ করতেছে, হাসপাতাল করতেছে, আমরা লাগিয়ে দো দাও, সারাদিন ভিক্ষা করে যেটি পাইছি এটি আরো যে বাইক নিলাম না, মসজিদও দিয়ে গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 1:30 2টায় আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড, আমরা এই বরদুশিয়া দিয়ে সিএনজিটি ঢুকিয়া শশীদেল দিয়ে বাড়ুইয়া গ্যাস নিতে আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজিটা ধান বাক্সটার কাছে টস করে ব্রেক ধরিয়া 10টা টাকা 100টা টাকা ধান বাক্সটা থালাইয়া এরপরে গ্যাসের লেগিয়া যায়। আবার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে। আরে আল্লাহর ঘর মসজিদ, নবীজি কত বড় কথা কইছে রে, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডাক্তার মাওলানা দেলোয়ার হোসেন কয়দিন আগাবারে ফোন দিচ্ছে, দিয়া সে হুজুর বিকাশ নাম্বার কোনটা আপনার? আমি কই কে রে? কয় একবারা এই বিদেশতে 5,000 টাকা ফাড়াইছে। আমি কিন্তু টেহারা মসজিদও ফাড়াইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কয়দিন আগে ও আপনারা আমার নিজের মানুষও, ঘরের মানুষ, আমি দূরের মানুষ না। আমার লাগে আমি মসজিদ করছি না, আমার লাগে আমি হাসপাতাল করছি না। আপনাদের কথা চিন্তা করে, এই এলাকাবাসীর কথা চিন্তা করে আমি এই কাজ আগাই নিতে আসি। দিন রাত জীবন ফানি কইরা আমি এটা করতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ আমার আছেন, আমারে ভালোবাসেন, মহব্বত করেন। সবাই মিলে আমরা যদি কুদ্দুরা শরীক হইতাম পারি, আমার মসজিদের ছাদের কামটা আগাইব। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার। আসেননি কেউ একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন? হুজুর আমি পারি না, অন্তত 10টা বস্তা সিমেন্ট দেন। হুজুর একবারে পারি না, আমি 2টা টেহা দিয়া আপনার এই বড় মসজিদও শরীক হইলাম। প্রাণ খুলে আমি দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আল্লাহ আপনার এই দান কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যারার সন্দেহ আছে তারা একটা বাজ্যে গেতে আছে, তারা কয় না কি এর কবুল, লো বাজ্যে গিয়ে ডে বেলা। আপনি ওজন বুঝছেন না। সাইডুগুল দিয়া ম্যাক আওয়ানের আগে 5 বার ফোন দিছি, আইতাম নি, মাহফিল হইব নি, ঘর বইও খাইতে আসি, কইতেছি স্টেজ যাইতাম না বাজ্যে গীতা। কয় না হুজুর মানুষ বইয়া রইছে। এই বস, আড়াআড়ি করো না বাবা। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যে আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া, বসে থাকো। চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের মাহফিল যে আল্লাহ কবুল করছে, ফলাফানের ডাক যে আল্লাহ কবুল করছে, এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি। আজকে কাইনপুর শ্রীপুর ঈদগাহকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন, ঠিক কিনা বলো? এরপরেও বুঝো না আবহাওয়া বার্তায় 70%, মানে 50-50 না, 70% দেখাই রাখছে আবহাওয়ায় বার্তায়, যেখানে 70% সম্ভাবনা আছে বৃষ্টি হবে। আল্লাহ হে 70 উল্টাইয়া 10 লইয়া গেছে। ফারেনি আল্লাহ, ফারেনি।